আমি চাই ফাঁসি, খুনে খুন চাই, আর কিচ্ছু না। আমরা আর কিছু চাই না বাবা রে গো, ও বাবা রে কেমনে ও বাবা কেমনে কি তিনজন গেছিলাম জালমুড়ি খাইতে, গেছিলাম মতন জালমুড়ি খাইতাম গেছি, তুই অনেক একজনের টাকা লইয়া কই কে বিল দিবে এটা লইয়া জর্গা বাজছিলাম ভিতরে বাজছিলে মতন গেছিলাম, কই শোন এই তুই তো তোর প্রেমিকার লগে কথা কইতে পারবি না, তো এই টাকা দিয়ে ল জালমুড়ি খাই। জালমুড়ি খাই ওই রাস্তায় এই দোকানে আবার একটা মায়া আইছিল ফুচকানিতে আইসি মতন, মায়ের সামনেই বলছি কই তোর প্রেমিকার সাথে তো দেখাও করতে পারবি না, কত বলতে পারবি না, যে টাকা আছে এই টাকা দিয়ে ল জালমুড়ি খাই। ওই 3টা জালমুড়ি অর্ডার দিছে, জালমুড়ি আমাকে হাতে জালমুড়ি দিছিল মতন, মাইয়াটাই বলে কি তোকে ঘরে মা বোন নাই, কই কি জন্য আপু আমরা তো আছে তো মা বোন, কয় তোরা মাইয়া দেখলি কথা বলে, কই না আপু আমনের তো কিছু বলিনি, ওই কয় পাগল ছাগল বদলা কোন এটা বললা, ওই গেছি আমরা জালমুড়ি খাওয়ার শেষ আমরা বইয়ে দিছিল, তুই কই খারাপ মেয়াদে আয় সার্ভেট করে একসাথে যাবো, মেয়াদে আনার সাথে সাথে ওর বাইরে নিয়ে এসেছে হাতে ছিল SSC-র ফাইল, আমার উড়ো 2টা বাড়ি দিছে, বাড়ির সাথে সাথে আমি রাস্তা শুয়ে পড়ছিলাম, কই ভাই কি জন্য বাড়ি দিছে, এটা লে গ্যাঞ্জে মইছিল, আমি কই কয় কিছু হয় না যা কার হেরা বলে কোন তোর কোন বাপ আছে নিয়ে যা আঙ্গো দ্বারে কোন বাপ আছে, ওই দ্বারা আমি ভাইয়ের দ্বারে আর মামার দ্বারে কাকার দ্বারে ফোন দিই, মামা এসেছিল, মামাই দেই দলিখানার থেকে আইতাছে, তো মামার বললাম আমি এনে বইয়েছি না শুধু শুধু আমার বাড়ি দিছে, তো মামা বড় ভাইয়ের দ্বারে ফোন দিছিল, ফোন দিয়ে আনছিল, কাকার দ্বারে ফোন দিছিল, এর সাথে সাথে বাড়ির মধ্যে ঢুকছিলাম মতনই ওরা আমদা দিয়া কোবান শুরু করছে, কোবাইছে ফাদ কোবাইছে, কবির কোবাইছে, ওর বোন কোবাইছে, ওর বোনের নামও চিনি না, ওর মার নামও আমি জানি না, এরা 7 জন আমরা বইয়াছিলাম গেছিলাম ওই এটাতে জাইল লাগারি গেছিলাম মতন, আমি দাঁড় রয়েছি দিয়ে হঠাৎ ওই যে একজন মারা গেছে আসিফ মামারে দিয়ে কোপ দিছে রামদা দিয়া, গেটে বারে কোপ দেওয়ানোর সাথে সাথে ওই শুয়ে পড়ছিল, তারপর দিয়ে দুলু কাকার হাতে কোপ দিছিল, কাকার দ্বারে গেছিলাম মতো বাগান দিয়ে দৌড় দিছিলাম, মাইয়াটা দিয়ে ঘর দুয়ারের বাইরেই আমার পিঠটা আবার একটা কোপটা দিছিলাম মতনই, আমার ফিন্দনে ছিল লুঙ্গিটা দিয়ে আমি ফেসাইছি, এই আর জানি না আমি কিছু। আমার ফোন দিছে তোমার বাতিজারে ফিটেছি, আমি আইসি আমার বাতিজারে চাইছি ফিটাই অন সাইডে সব ফিটে লাল করে লিছি, কবিরের ভাই আরো 10-12 জন মিল্লা ফিটেছে, দলিঘাটের আছে মিদ্দারের আছে এরা ফিটেছে, ফিটানোর পরে আমি কি এইটার লোক গিয়ে আমার কোপ দিছে, রক কাটতে লিছি একটা আইসা দেখছি যে মানে ওরা কথাবার্তি বলে, তখন আমি ওই জায়গায় ছিলাম তো আমি কবিরের লগে কথা কই কথার ভিতরে মানে কবিরের বাগানের দৌড় দিছি, তখন এরা কই আমি তুই দৌড় দিলি এইটার লগে ওর বই নাই আমার মাথা হসা বাড়ি দিছে, আর কেউ আমার বাড়ি দেন, ওর বই নেই কবিরের বই নেই মাথা হসা বাড়ি দিছে, বাড়ি খেয়ে আমার মতন আমি বাড়ি খেয়ে আমি মাথাটা ধরছি ধরে আমি রাস্তার মিলে আয়া বলছি, আমি কিন্তু ওইখানে ফরিয়ে গেছিলাম। আমার বাতিজারে মারছে আপনার ওই পাশে পিটাপিটি বাজছে, আর পক্ষে 2 পক্ষে বুঝছেন, ওই পাশে খারে দিছে, ওরে পাশে তো যে ওরে কুবাইয়া হত্যা করি ওরে বাগের ভিতরে হালি, পরে এলাকার মহিলারা কইতেছে মাইরি হালি টিয়ে দিছে, পরে যায় দিয়ে আমাকে বাতিজা কবির আহাদ আর হইলো যায় আরেকজনের নাম হইলো বাজারে কম্পিউটার দোকান করে এরা 3 জন, এখন নাম জানি না, এরা মোট 5 জন আছিল পুরুষ আর 2 জন আছিল মহিলা, মারছে যে ওরা আগে কারা জর্গাবাদ যে আমরা তো আর কইতারি, আমার বাতিজা যায় পাশে কারে দিছে, জর্গাবাদ এলাকার তো সবই খারে, তুই ওরে পাশের তো মনে বুঝছে অগলোক মনে বুঝছে তুই ওরে খুব দিয়া ও বাতিজা মারা গেছে, আমরা এটা শাস্তি চাই, আমরা এটা ফাঁসি রায় আপনারা দিবেন সরকার। যারা ঘটনা ঘটাইছে এরা তো অল্প বয়সী, এটা একটা ঘটনা শুনছি যে প্রেম ঘটিত কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে হয়তো এদের মারামারিটা হয়েছে, বিস্তারিত জানতে পারি না, আমরা এখন স্পটে যাব বিস্তারিত খবর। হ্যাঁ যারা আছে যারা এই ঘটনা ঘটাইছে তারা তো অপরাধ করছে, আমরা চেষ্টা করতেছি তাদেরকে ধরার জন্য। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, ঝগড়া আমরা শুনে গেছি, যে দেখি ওদিকে মারামারি হয়েছে, হওয়ার পরে দেখি আসিফ নামে একটা ছেলে মারা গেল, 5 জন আহত হয়েছে, আমরা আসিফ হত্যার সঠিক বিচার চাই। এই ক্ষুদ্র জিনিস নিয়ে আসিফ খুব একটা ভালো ছেলে ছিল, ও এখনো পড়ালেখা করে, এবার পরীক্ষার্থী, ওদিকে গেছে দাঁড়াইছে রাস্তার উপরে দাঁড়ানো, ওরে ওদিকে শুধু ওরে হত্যা করো, আমরা এই আসিফ হত্যার সঠিক বিচার চাই। হাসপাতালে আসার পূর্বেই উনি আসলে মারা যান, আর 2 জন এখানে আসার পরে আমরা দেখেছি তাদের অবস্থা খুবই গুরুতর, আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মোটামুটি স্টেবল করে তাদেরকে আমরা বরিশাল মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি, আর এমনিতে অন্যান্য যারা রোগী আছে তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের হাসপাতালে ভর্তি রেখেছি। দিদারুল্লাহ 6 নম্বর ওয়ার্ডে একটা মারামারি ঘটনায় একটা মারামারি ঘটনা করছে, আসিফ নামে একটা লাশ আছে বলে সদর হাসপাতালে, সুরাতাল করে নিয়ে আসো, আমি সুরাতাল করার জন্য আসছি। এ ব্যাপারে এই ঘটনার সাথে যারা জড়িত বা ঘটনার মূল রহস্য এটা তদন্তপূর্বক উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।